ওভাল অফিসে বৈঠক করতে গিয়ে চূড়ান্ত অপদস্থ হয়ে ফেরত আসা, এরপর পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অংশ নিয়ে সাইডলাইনে আলোচনার পর এবার ইউরোপের হেভিওয়েট নেতাদের নিয়ে ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সুর পাল্টে বলেন, জেলেনস্কি চাইলে যুদ্ধ বন্ধ হবে। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সাফ জানান, শান্তি চুক্তির অংশ হিসেবে পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য হওয়ার আকাঙ্ক্ষা ছাড়তে হবে কিয়েভকে। পাশাপাশি ক্রিমিয়ার বিষয়েও কোনো দাবি রাখতে পারবে না ইউক্রেন। ট্রাম্পের এই পোস্ট থেকে এটি স্পষ্ট, জেলেনস্কির সঙ্গে বৈঠকের অন্যতম এজেন্ডাই হতে যাচ্ছে ইউক্রেনের অঞ্চল বিনিময়। যদিও অঞ্চল ভাগাভাগির প্রশ্নে ছাড় না দেয়ায় দৃঢ় প্রতিজ্ঞ জেলেনস্কি। বিবিসি বলছে, চাপ দিয়ে ইউক্রেনকে শর্ত মানতে বাধ্য করা হতে পারে এমন আশঙ্কায় ইউরোপের মিত্রদেশের রাষ্ট্রপ্রধানদের পাশে চেয়েছে কিয়েভ। ওভাল অফিসের বৈঠকে যোগ দেওয়ার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, শান্তি ফেরানোর প্রশ্নে সব ধরনের চেষ্টা করবে কিয়েভের মিত্ররা। A really long time now, 3+ years. Hugely impacted the Ukrainians, who suffered hugely, but it's also impacted Europe, it's impacted every single family and community in the United Kingdom, and so everybody wants it to end. এদিকে ইউক্রেনে শান্তি ফেরাতে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের আগে দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। জাপোরিজিয়া ও খার্কিভে আলাদা হামলায় প্রাণ গেছে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের। এছাড়াও হামলা হয়েছে রাজধানী কিয়েভ, দনেস্ক, লুহান্স্ক, সুমি ও বন্দরনগরী ওডেসায়। এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, গেল 4 আগস্টের পর ইউক্রেনীয় ভূখণ্ডে এটাই রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দিতেই এমন আচরণ করছেন পুতিন। সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনকে চাপে রাখার কৌশল নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। অন্যদিকে ইউরোপের নেতারা যখন ইউক্রেনের হয়ে ওয়াশিংটন যাচ্ছেন, ঠিক তখন ভারত, বেলারুশ, কাজাখস্তান এবং উজবেকিস্তানের সরকার প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। এ সময় ইউক্রেন ইস্যুতে মস্কোর অবস্থান ও দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন পুতিন। এছাড়াও ট্রাম্প পুতিন বৈঠকের পর যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক উন্নয়নের বিষয়টি ইতিবাচক বলে মন্তব্য করেছে চীন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।